আজকের এই ইউনিয়ন পরিষদের এই মাঠ, এটা জান্নাতের বাগান, এটা আল্লাহ রসুলের বক্তব্য, ঠিক কিনা? জান্নাতের বাগানে জান্নাতীরা ছাড়া জাহান্নামীরা বসতে পারে? সুতরাং আমি ধারণা করে নেব যারা আসেন নাই দ্রুত চলে আসবেন, কারণ জান্নাতের বাগানে কারা বসতে পারে? জান্নাতীরাই বসতে পারে। এটা 2 দিন পরে এই বাগান আর থাকবে, ঠিক কিনা? এটা আবার সেই সাধারণ একটি মাঠ হয়ে যাবে। এই বাগানের ভিতরে যারা বসছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসমানে জমিনে সমুদ্রের মধ্যে লুকায়িত মানুষ যা দেখতে পারে না, এরকম যত সৃষ্টিকুল আছে যারা দিনের মজলিসে দিন শিখবার জন্যে, কোরআন শিখবার জন্যে, তলবে আলিমের নিয়াতে যারা বসবে, তাদের সকলের জন্য এই সৃষ্টিকুল তওবা করতে থাকে, ইস্তেগফার করতে থাকে তাদের জন্য। একটু বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ রাখছি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যারা ঘোরাফেরা করছেন, আজকের এই মাহফিলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে আজকের এই মাহফিলে সকলেই উপস্থিত হবেন। আমরা বলি ইনশাআল্লাহ। আজকে যেই ব্যক্তিটির জীবনী বলবার জন্য এখানে বসেছি, তিনি সাধারণ কোনো মানুষ নন, ঠিক কিনা? সাধারণ কোনো মানুষ নন। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, নবীদেরও নবী। সুবহানাল্লাহ। তার জীবনী যদি আধা ঘন্টা 1 ঘন্টা বলি, এটা বলে কি শেষ করা যাবে? সম্ভব? সম্ভব না। ওই তারকা আকাশে কতগুলো আছে, এটা কি গুণে শেষ করা সম্ভব? সমুদ্রের মধ্যে যত বালুকণা আছে, গুণে শেষ করা সম্ভব? এই বিজ্ঞানের যুগে, এই আধুনিক যুগে যদি ওই আকাশের তারকাগুলো গুণে শেষ করাও যদি সম্ভব হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা? আজকে আমি এরকম একজন মহৎ মানুষের জীবনী বলার জন্য বসেছি। ইনশাআল্লাহুল আযীম এই গুনাহগারের জবান থেকে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি وكفى بالله شهيدا صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি রসূল হিসেবে পাঠিয়েছি হেদায়েত এবং দ্বীনুল হক সহকারে। বলেন আলহামদুলিল্লাহ। যাতে করে আপনি এই দ্বীনুল হক দিয়ে তাম পৃথিবীতে যত বাতিল আছে, এই বাতিলদের সামনে দ্বীনি হককে উজ্জ্বল করতে পারেন, বিজয় করতে পারেন। বলেন না সুবহান। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, এই আয়াত থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দুনিয়ায় কত বছর বেঁচেছেন? 63 বছর। কত বছর? 63 বছর। বিশ্ব নবীজির এই জীবনের 63 বছরটা 2টি ভাগে বিভক্ত। কয় ভাগে? 2টি ভাগে বিভক্ত। বিশ্ব নবীজি 40 বছর পর্যন্ত
তিনি আল্লাহকে পাবার জন্য ধ্যানে মগ্ন থাকতেন। হেরা গুহায় নীরবে নিঃশব্দে মালিককে খুঁজবার জন্য, পাবার জন্য ধ্যান করতেন 40টি বছর। কত বছর বাকি থাকে? কয় বছর? 23 বছর বাকি থাকে। কয় বছর? এই 23 বছরের মেহনতে, এই 23 বছরের জীবনীতে জাহেলিয়াতের ওই অন্ধকারাচ্ছন্ন একটি পরিবেশকে তিনি সোনার সমাজে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। কি দিয়ে, কোন কারণে, সেই কথাই বলবো। 40টি বছর বিশ্বনবীজি মক্কার ভূখণ্ডেই বসবাস করলেন। কোনো শত্রু নাই। আছে কোনো শত্রু? হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করলেন, শান্তি সংঘ তিনি প্রতিষ্ঠা করে কারোর সাথে শত্রু হলেন না। 40টি বছর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভূখণ্ডেই বসবাস করতে লাগলেন। 40টি বছর মক্কার ভূখণ্ডে থাকার পরে যেই বিশ্ব নবীকে মক্কার মানুষেরা আল আমিন বলা শুরু করে দিল। কি বলল? এমন ভাবে তাকে আল আমিন বলা শুরু করে দিল, যদি কোনো যুবককে বলা হতো, হে যুবক, এই রাস্তা দিয়ে কি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইতে দেখেছ? যুবক ছেলেটি বলে, মুহাম্মদকে দেখি নাই। যদি বলা হতো, হে যুবক, তুমি কি এই রাস্তা দিয়ে আল আমিনকে যেতে দেখেছো? সঙ্গে সঙ্গে বলতো, আল আমিনকে এই মাত্র এই রাস্তা দিয়ে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। তার মানে হলো মুহাম্মদ নামটা তার এক প্রকার হারিয়ে যেতে লাগলো। তার গুণগানের যে নাম সমাজে প্রচলিত হলো, আল আমিন বিশ্বাসী হিসাবে যেই ব্যক্তিটিকে সমাজে এত প্রভাবিত করলো, হাইলাইট করলো, সেই মানব সভ্যতা, সেই বিশ্ব নবীজিকে যিনি আল আমিন ছিলেন, তার বাকি 23 বছরের জীবনীতে তাকে 1 নম্বর শত্রু হিসেবে রূপান্তরিত করেছিল তারা। ঠিক কিনা? কোন শত্রু ছিল? মক্কার ভূখণ্ডে কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো, তাহলে বলতো, মুহাম্মদকে একটু দাওয়াত দাও, আল আমিনকে দাওয়াত দাও, এতিম ছেলে। ঠিক কিনা? তাকে শখ করে দাওয়াত দেওয়া হতো। কিন্তু এই আল আমিন নামক ছেলেটি কখন তাদের শত্রু হয়ে গেল? 40টি বছর পরে যখন রিসালাতের দায়িত্ব পালন করার জন্য একটি বয়সে উপনীত হলেন, রব্বুল আলামিন তাকে রিসালাতের মহান দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে লক্ষ্য করে ওই হেরা গুহার মধ্যে বিশ্ব নবীজিকে লক্ষ্য করে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। শুরু হয়ে গেল কোরআন নাজিল। ঠিক কিনা? 40টি বছর পর্যন্ত আল্লাহকে পাবার জন্য ধ্যানে থাকলেন। 40টি বছর যখন পার হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিসালাতের মহান দায়িত্ব দিয়ে আল কোরআন তার উপরে নাজিল করা শুরু করে দিলেন। বিশ্ব নবীজিকে জিবরিল আমিন বলছেন, পড়েন, ইকরা। বিশ্ব নবীজি বলছেন, আমি পড়তে পারি না। আবার বলছেন, আপনি পড়েন। বিশ্ব নবী বলছেন, আমি পড়তে পারি না। আবার জিবরিল আমিন বলছেন, ইকরা। বলছে, আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরিল আমিন চিন্তা করলেন, এইভাবে যদি সারাদিনও বলতে থাকি, ইকরা, পড়েন পড়েন পড়েন, যতবার বলবো ততবারই বলবে আমি পড়তে পারি না। ঠিক কিনা? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এবার তেলাওয়াত করা শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
কোন নবী কোন রসুলকে যদি বলা হয় পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার মুখের জড়তা কি আর থাকতে পারে? বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিলেন। ওহী সূচনা হয়ে গেল। 23 বছরের সূচনা থেকে শুরু করে দিলাম। ওহীর সূচনা হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, প্রচন্ড ভয় পেলেন। কারণ জিবরিল আমিন সরাসরি তার সামনে তার সশরীরে এসে হাজির হয়েছে। হাদিসের মধ্যে আসছে জিবরিল আমিনের 200 ডানা আছে। কত? 2 ঝাপটায় আসমান থেকে জমিনে চলে আসেন। সুবহানাল্লাহ। এরকম বিরাট শরীর নিয়ে যখন জিবরিল আমিন হাজির হয়েছে, ভয় পাওয়ার কথা কিনা? বিশ্বনবীজি ভয় পেলেন, চলে গেলেন বাড়িতে। বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, বিশ্বনবীজি মাত্র 10 দিন পর্যন্ত অসুস্থতা ভয় পেয়ে তিনি জ্বর হলেন, বাড়িতে অবস্থান করলেন। কম্বল গায়ে দিয়ে, খাতা গায়ে দিয়ে যখন ঘুমায় আছেন, জ্বর হইলে কি গায়ে দেয়? কথা কয় না? ল্যাপ খাতা গায়ে দেয় না? আসলে তো যখন ওহী আসছে তখন কম্বল গায়ে ছিল না। বিশ্বনবীজিকে মাত্র 10 দিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, একটু বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? আল্লাহ বলতে পারতেন, হে মুহাম্মদ কম্বল ফেলে দাও, উঠে দাঁড়াও। আল্লাহ বলছেন, হে কম্বল আচ্ছাদিত, এ বস্ত্র আচ্ছাদিত ব্যক্তি, ওঠো। নাম নিলেন না রব্বুল আলামিন। এই নাম নেওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেননি। কুরআনুল কারীমে হযরত আদম আলাইহিস সালামের নাম এসেছে 4 বার। কয়বার? সরাসরি নাম ধরে ধরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আছে কিনা? রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মতো পয়গম্বর, তার নামটি আল্লাহ তাআলা 24 বার কুরআনুল কারীমে দিয়েছেন। কয়বার? কথা কয় না? কয়বার? 24 বার পর্যন্ত নাম ধরে ধরে বলেছেন, ইয়া মূসা, ইয়া মূসা, ইয়া ঈসা। আছে কিনা? রব্বুল আলামিন বললেন, আমার হাবিবের নাম ধরাটা আমার কাছে একটু শোভনীয় নয়। আর যখন না আমি তার নিয়েছি, সঙ্গে সঙ্গে আমি তার গুণকীর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নাম যখন নিয়েছেন মুহাম্মদ, সঙ্গে সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আছে না নাই? এইভাবে করে আল্লাহ তাআলা তাকে নাম ধরে ডাকেন নাই, সম্মান দিয়ে তাকে ডেকেছেন। বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে নবী, আপনি উঠে দাঁড়ান, কম্বল ফেলায় দেন, খাতা ফেলায় দেন। কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকার জন্য আপনাকে সালাতের দায়িত্ব দেওয়া হয়নি। সব কিছু ফেলায় দেন, আর তামাম দুনিয়ার সামনে ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়ে দেন। সুবহানাল্লাহ। রবের শ্রেষ্ঠত্ব দেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে দেন। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, আইনদাতা নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, মারনেওয়ালা নাই, পারনেওয়ালাও। তামাম দুনিয়ার বাতিলের সামনে দাঁড়ায় বলেন, আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি কুরআনুল কারীমের এই ঘোষণা পাওয়ার পরে বিশ্ব নবীজি দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটাত্মীয়দের আগে দাওয়াত দিয়ে দেন। দেখেন ইসলামের সিস্টেমটা কিরকম। আগে দাওয়াত দিতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? নিকট আত্মীয়দের কাছে দাওয়াত দেন। বিশ্ব নবীজি ছুটে গেলেন দাওয়াত দিতে তার স্ত্রীর কাছে। স্ত্রীকে গিয়ে বলছেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছে, আমার উপরে কোরআন নাজিল হচ্ছে। গো খাদিজা রে,
আমার হাতে কে কালেমা পড়ে মুসলমান হবে তুমি? কি বলেন, আমাদের স্ত্রীদেরকে যদি এরকম বলতেন তাহলে সব সহজ মানে না তো, কথা কয় না, বলতো তুমি কেমন তা আমরা জানি। বিশ্বনবীজি তার স্ত্রী খাদিজাকে যখন বললেন, ও খাদিজা তুমি কি আমাকে মেনে নিবে আর এই কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে? খাদিজা বলতেছে, হে রাসূল, যেই দিন থেকে আপনার এই সংসারে আমি পা দিয়েছি, যেই দিন থেকে আপনার সাথে আমার চলার সুযোগ হয়েছে, ওই দিন থেকেই আমি চিন্তা করেছি, যদিও আপনি ভালো মানুষ যদি না হন, আপনার মতো মানুষ নবী যদি না হন, তাহলে আপনার চরিত্র কখনো এরকম থাকতে পারে না। সব সময় আমার ধারণা হইতো যে আপনি অবশ্যই আল্লাহর নবী। বলেন না একটু সুবহানাল্লাহ। ঈমান এনে ফেললেন। তাম পৃথিবীর তাগুত বাতিলরা কি জানে? কথা কয়। স্ত্রীকে দাওয়াত দিয়েছে ঘরের মধ্যে, বাইরের কেউ জানে? বিশ্বনবীজি এবার ছুটে গেলেন সব থেকে প্রিয় সাহাবী আবু বকরের কাছে। আবু বকরকে গিয়ে বলছেন, ও আবু বকর রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাতের দায়িত্ব দিয়েছে। আবু বকর, তুমি কি আমার হাতে কালিমা পড়ে মুসলমান হবে? হযরতে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবশ্যই বিশ্বাস হয় আপনি আল্লাহর পয়গম্বর, অবশ্যই ঈমান আনবো। যদি একটু দেখান যে আপনি নবী, তাহলে একটু ভালো লাগে। বিশ্ব নবীজি আবু বকরের এই কথা জবান থেকে বের হতে দেরি, নবীজি বলছেন, ও আবু বকর, তুমি 14 থেকে 16 বছর বয়সে একটি স্বপ্ন দেখেছিলে, এই মক্কা মদিনা অর্ধজাহানের প্রেসিডেন্ট হবে। ও আবু বকর রে, আমি তো সেই দাওয়াত দিতে তোমাকে এসেছি, যেই দাওয়াত, যেই কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে অর্ধ পৃথিবীর রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। আবু বকর বলতেছে, এই কথা তো আমি কাউকে কোনোদিন বলিনি, এ কথা তো আমি কাউকে কোনোদিন বললাম না। কিভাবে জানলো? 1 মিনিটও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। বিশ্ব নবীজি এইবার এরকম ধীরে ধীরে দাওয়াতি কাজ চালায় যেতে লাগলেন। বিশ্ব নবীজি চিন্তা করলেন, শুধু 1 2জনকে দাওয়াত দিলে হবে না, তাম পৃথিবীর যত মানুষ আছে, বাতিল আছে, সবার সামনেই দিনের দাওয়াতগুলো ওপেনলি দেওয়া প্রয়োজন, ঠিক কিনা? বিশ্ব নবীজি চলে গেলেন পাহাড়ের উপরে। সকাল বেলায় পাহাড়ের উপরে দাঁড়ায় বলছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, হে ভোরের জনতা, হে ভোরের জনতা। ডাকাডাকি শুরু করে দিল। কাফের বেঈমান মুশরিকেরা, মক্কার লোকেরা চিন্তা করল, মুহাম্মাদের মতো ভালো মানুষ যখন সকাল বেলায় বিপদের সিগন্যাল দিচ্ছে, অবশ্যই কোনো বিপদ অপেক্ষা করতেছে। সব মানুষ এক বাক্যে কোনো কথা না বলে ঘর থেকে ছুটে বের হয়ে আসলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাবও ঘর থেকে বের হয়ে আসছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বলছেন, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব লোক এক বাক্যেই বলছেন, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো আল আমিন, সুতরাং আপনি যে কথা বলবেন অবশ্যই আমরা তা বিশ্বাস করব। বিশ্ব নবীজি বললেন, ও মক্কার লোকেরা,
আমার যেই পাহাড়টির উপরে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের পিছনে যদি আমি বলি আগুন অপেক্ষা করছি, শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে? বলল হ্যাঁ। বিশ্বনবীজি বলছেন শত্রু নয়, চিরশত্রু। এই পাহাড়ের অপর সাইডে আগুন অপেক্ষা করতেছে, জাহান্নামের আগুন। তোমরা যদি ওই কঠিন আগুন থেকে বাঁচতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত এখন ওপেন হয়ে গেছে কিনা? কথা কয় না, ওপেন হয়েছে কিনা? সব লোক জানলো কিনা? এইবার আবু লাহাব বলতেছে ধ্বংস হোক আমার ভাতিজার। বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাবের ওই দিনে বিশ্ব নবীজিকে কেন্দ্র করে যেই অভিশাপ দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, ওই আবু লাহাবকেই সেই দিনের বরদোয়ার উল্টো আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? আবু লাহাব বলছে ভাতিজা তুমি এতদিন যা বলছো তা তো মোটামুটি মানানসই, কিন্তু আজকে কি বলো? দাওয়াত ওপেন হয়ে গেল। দাওয়াত ওপেন হয়ে গেল সমাজের মধ্যে। বিশ্ব নবী যে দাওয়াত যখন ওপেন হয়ে গেল, কাফের বেঈমান মুশরিকরা যারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করত, আল আমিন হিসেবে যারা গ্রহণ করত, মেনে নিত, এই সব বদমাইশের লোকগুলো এক বাক্যে বিশ্ব নবীজির সাথে শত্রুতা শুরু করে দিল। তারা ঘোষণা করে দিল মুহাম্মাদের ধারে কাছে কেউ যাবে না। বলেন না একটু নাউজুবিল্লাহ। মাইকিং করে দিল, সব জায়গায় পোস্টার ব্যানার দিয়ে ছাপিয়ে দিল। তখন এরকম পোস্টার ব্যানার ছিল? সব জায়গায় কানে কানে বলল খবরদার মক্কার কোন লোকেরা যেন মুহাম্মাদের কাছে না যায়। কি যেন সুমধুর কণ্ঠে বলে যেই কথাগুলো, যেই বাণীগুলো যদি কোনো মানুষ শোনে সঙ্গে সঙ্গে ওই মানুষ কালেমার স্বাদ গ্রহণ করে নেয়। ধারে কাছে যাবে না, ধারে কাছে গেলেই কি হয়ে যাবে? ঈমান আনা হয়ে যাবে। সব জায়গায় ছড়াই দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, দিন প্রচারের ক্ষেত্রে, কালেমার প্রচারের ক্ষেত্রে কাফের বেঈমানেরা যত বাধা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার এই কথাকে আর দ্বীনের এই বাতিকে আমি আল্লাহ তত জ্বালায় দিব। সুবহানাল্লাহ। কাফেররা চিন্তা করলো যে এইবার সবাই মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত বন্ধ করতেই হবে। ইতিমধ্যে চলে আসলো মক্কা, হজের সময় চলে আসছে। কিসের সময়? হজের সময় চলে আসলো মক্কায়। तमाम পৃথিবীর মধ্য থেকে হজ পালনের জন্য কিছু লোক চলে আসলো। কাফের বেঈমান মুশরিকরা চিন্তা করলো কোনোভাবেই মক্কার এই আগন্তুক মেহমানদের কাছে এই কালেমার দাওয়াত এবং মুহাম্মাদের এই কোরআনের কথা শুনতে দেওয়া যাবে না। সব লোক হজে চলে আসলো, আর কাফের বেঈমানেরা মক্কার চতুর্দিকে মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা শুরু করে দিল, ওগো পথিক, ওগো মক্কায় যারা আগন্তুক ব্যক্তিরা আছো, হজের উদ্দেশ্যে এসেছ, লক্ষ্য করে শুনে রাখো, আমাদের এই মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে। বলেন তো কি? একজন পাগলের আবির্ভাব হয়েছে। খবরদার, খবরদার, কেউ তোমরা ওই পাগলের কাছে যাবা না। আল্লাহ বলছেন, শোনো, যেই লোকটাকে পাগল বলে তোমরা আখ্যায়িত করলে, পাগল বলে ঘোষণা দিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে এই লোকটির মাধ্যমে তামাম পৃথিবীতে আজকে কালেমার দাওয়াত পৌঁছে দিব। মাকারু ওয়া মাকার আল্লাহ, ঠিক কিনা? কাফেররা চাইলো দ্বীনের বাতিকে বন্ধ করে দিবে, বিশ্ব নবীজির কাছ থেকে মানুষকে দূরে সরাই দিবে। এইবার হজে যারা আসলেন তাদের হজের কার্যক্রম শুরু করে দিলেন। যখন মক্কায় কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করতে লাগলেন, কাবার এক কর্নারে বিশ্ব নবীজি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। বলেন না একটু সুবহানাল্লাহ। যার উপরে কোরআন নাজিল হয় সে যদি তেলাওয়াত করে তাহলে কত সুন্দর মধুর শোনা যায়, ঠিক কিনা? বিশ্ব নবীজি সুন্দর করে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন।
যেই লোকগুলো একটু আগে পাগল বলে যাকে চিনেছে তারা চিন্তা করতে লাগলো, ওরা যারা পাগল বলতেছে যেই লোকটাকে, হজ সেরে পাগলকে না দেখে বাড়ি যাওয়া যাবে না। তাওয়াফ করে করে শেষ করে এবার চলে গেল পাগল দেখার জন্য। লোকগুলো যখন বিশ্ব নবীজির এই সুন্দর চেহারা মোবারক যখন তাকায় দেখলো, তাকায় দেখার সাথে সাথে তারা বলা শুরু করে দিল, এত সুন্দর চেহারার লোক, পরিপাটি লোক কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। সবাই একসাথে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলো, তাহলে পাগলটা বলে কি? কান পেতে যখন তারা বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনের বাণী শুনতে লাগলো, কিছুক্ষণ শোনার পরে সব লোকগুলো এক বাক্যে বলছে, এত সুন্দর বাণী আমাদের আগে কখনো কেউ শোনায়নি, আমরা কখনো শুনতে পারিনি। হে মক্কার লোকেরা, যারা তোমরা এই লোকটাকে পাগল বলেছ শুনে নাও, যারা তোমরা পাগল বলেছ তারাই হলো বড় পাগল, ঠিক কিনা? বিশ্ব নবীজির হাতের উপরে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে এমন কোন নবী এবং রাসূলকে পাঠায়নি যেই নবী আর রাসূলরা যাদেরকে কাফের বেঈমানেরা কখনো বিদ্রুপ করে নাই। সব সময় দেখলি তাদেরকে পাগল বলতো। কথা বলেন ঠিক কিনা? জাদুকর বলতো, ঠিক কিনা? কি বলতো? জাদুকর বলতো। লক্ষ্য করে শোনেন আমার ভাইয়েরা, বাংলার জমিনে দিন কায়েমের জন্য যারা কালেমার দাওয়াত দিয়ে ময়দানে ছুটছেন, হকের কথা বলছেন, দিন প্রতিষ্ঠার আন্দোলনে যারা বাজি রেখে জীবন বাজি রেখে চলছেন, আজকের সমাজেও ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার সন্তানেরা, রুহানি সন্তানেরা, বাংলার জমিনেও এমন সন্তান আছে যারা দিন কায়েমের আন্দোলনে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি নিয়ে যারা ময়দানে থাকে, তাদেরকে বিশ্ব নবীজিকে যেইভাবে ট্যাগ করেছে, পাগল বলেছে, আজকেও তাদেরকে এক শ্রেণীর লোক মৌলবাদ, রাজাকার বলে, ঠিক কিনা? বলেছিল কিনা এর আগে? এখন কয়েকদিন বলেন নাকি? আমার ভাইয়েরা, যেই ব্যক্তিকে পাগল বলে ট্যাগ করার কারণে মক্কার লোকেরা তার হাতে হাত রেখে কালেমার সুদা পান করে নিলেন, বাংলার এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের হক কথাগুলো জমিনে বলার কারণে এক শ্রেণীর লোকদেরকে বলা হতো রাজাকার। আল্লাহ পাক কেমন উত্তম কৌশলী, ওই রাজাকারের শব্দ দিয়ে স্বৈরাচারকে বিদায় করে দিয়েছে, ঠিক কিনা মুসলমান? কোথায় হাত দেন? যত হাত দিবেন দিন নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে। আল্লাহ পাক বলছেন, আমি কোরআনের বাতি, দ্বীনের বাতি আমি আল্লাহ পাক আরো জ্বালিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি। এই নূরের দায়িত্ব কেবলমাত্র কার হাতে? কথা বলেন একটু, কার হাতে? বিশ্ব নবীজিকে পাগল বলা হলো, কি বলা হলো? শুধু পাগল বলেই তারা ক্ষান্ত হয় নাই, মুআল্লিমুম মাজনুন, তাকে পাগলের উস্তাদ বলতো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজিকে পাগল বলবে আর আল্লাহ পাকের সহ্য হবে, এটা কি মানা যায়? মানা যায়? বলেন তো। বিশ্ব নবীজিকে পাগল বলছে, একবারও বিশ্ব নবীজি জবাব দেন নাই। আমাদের নবী একবারও জবাব দেয় নাই যে আমাকে পাগল বলছে, উল্টা আমি আর একটা বলি। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনাকে ওরা পাগল বলে এটা আমার সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই সকল মানুষদেরকে শুনাই দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এই তোমরা কারে পাগল বলতেছো? এই 40টা বছর যাকে সাথী বানাই দিলা, 40টা বছর যার কাছে আমানত রাখলা, 40টা বছর যাকে আল আমিন বলে জমিনের উপরে ডেকে ডেকে নিজেকে বড় হিসেবে পেশ করলা,
ওই সাথীকে পাগল বলতেছো? পাগল তো আমার বন্ধু নয়, পাগল হলো তোমরা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবীজিকে যখন তারাই পাগল বলে ট্যাগ করে করে, জাদুকর বলল, কবি বলল, ধর্মন্তন বলল, কোনো কথাই বলে যখন ক্ষান্ত করতে পারল না, এইবার কাফেররা সব মাথাগুলোকে এক করেছে। দারুন নাদোয়ার মতো এরকম একটি সিন্ডিকেট জায়গায় তারা সব মাথাগুলো একসাথ করে এবার বলছে, তাহলে এবার 3টে অ্যাকশন নিতে হবে। কয়টা? وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। কাফির বেঈমানেরা বিশ্ব নবীজিকে যখন দ্বীনের এই দাওয়াত থেকে ফিরাতে পারলেন না, এক আল্লাহর গোলামি করো এই কথা থেকে যখন ফিরাতে পারলেন না, এইবার শুরু করে দিল 3টা স্টেপের শত্রুতা। কয়টা? কথা বলেন, কয়টা? 1 নাম্বার হলো তাকে তোমরা জেলখানায় ঢুকায় দাও। কোন জায়গায়? 1 নাম্বার ষড়যন্ত্র হলো যদি কালিমার পথ থেকে ফিরে না আসে তাহলে জেলখানায় ঢুকাও। কোথায় ঢুকাও? এই জেলখানায় ঢুকানো কি বর্তমান শুধু সময়ের এই আলোকে নাকি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যায় নবী রাসূলরা দ্বীনের কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছেন, তখনকার স্বৈরাচার জালেম খোদাদ্রোহী যারা ছিল তাদের প্রথম স্টেপই ছিল তারা জেলখানায় তাদের ঢুকায় দিয়েছে, ঠিক কিনা? ফিরাউন তার দরবারে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মুসা চলে যাও ফিরাউনের দরবারে, ও খোদাদ্রোহী হয়ে গেছে, দাওয়াত দাও। বিশাল সাম্রাজ্য, বিশাল বাদশাহী, এর সামনে দাওয়াত দেওয়া একটু কঠিন কিনা? কথা বলেন, কঠিন কিনা? কঠিন। দাওয়াত দিলেন। ফিরাউন হাসতে হাসতে জবাব দিয়ে বলছে, ও মুসা আর এই অধিবেশনের যে লোকেরা আছো, শোনো, এ বলে কি, পাগল বলে কি, আমি ছাড়া কি আর কোনো ইলাহা আছে? বলেন না নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি তো জানতামই না যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ আছে। বলেন না একটু নাউজুবিল্লাহ। আমি জানি এই একটা কথায় আনা রব্বুকুমুল আলা, আবার আল্লাহ রব্বুল আলামিন এই শয়তানের উপরে এত অসন্তুষ্ট হলেন, রাগান্বিত হলেন। এই শয়তানকে যখন পাকড়াও করা হলো, ডুব দিচ্ছে, সুবনি খাচ্ছে, একটা খাচ্ছে, 2টা খাচ্ছে, এবার মাথাটা জাগায় বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যুক্তিবিদ তো ডাইরেক্ট বলে নাই যে আল্লাহর উপর ঈমান আছে, বলছে বনি ইসরাঈলরা যে আল্লাহর উপর ঈমান আনছে ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আমি তো মুসলমান, আমাকে সুবাও কেন? নিজের পরিচয় দিচ্ছে, আনা মিনাল মুসলিম। ফেরাউনের এই চুবনির এই পানি খাওয়া, এই চুবনি খাওয়ার দৃশ্যটা তামাম সৃষ্টিকুল তাকায় তাকায় দেখতেছিল, আসমানের ফেরেশতারা পর্যন্ত তাকায় দেখতেছিল। জিবরিল আমিন ওই নদীর পাশে দাঁড়ানো। 3য় চুবনি খেয়ে যখন এবার আবার মাথাটা উঁচু করে দিল, মুখটা হা করে, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কিছু কাদা মাটি আর বালু ফেরাউনের মুখের মধ্যে ঢোকায় দিয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছে পরবর্তীতে যে, জিবরিল তোমার তো রাগ গোসা নাই, তোমাকে তো অহংকার সারা বানাইলাম, কোনো রাগ ক্ষোভ নাই, তুমি ওর গালের মধ্যে মাটি দিছো কেন? বলছে রব্বুল আলামিন, আপনি তো দয়ার সাগর, গফুরুর রহিম। 3য় চুবনি খেয়ে যদি মাথাটা উঁচু করে যদি বলে, আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, তাহলে হয়তো তুমি ছাড় দিয়ে দিতে পারো। এর মতো বদমাশ, এর মতো খোদাদ্রোহী স্বৈরাচার জালেম যদি পার পেয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের অবস্থা কি হবে? এজন্য আমি যখন ওর মুখটা হা করেছে 3য় বার,
সঙ্গে সঙ্গে কোনো কথা বলার আগে মাটি ঢুকায় দিয়েছি। বললে রাগটা কি তাহলে তোমার বলো? বলছে আমার রাগ নাই কোনো। রব্বে কারীম যেই দিনও বলেছিল আনা রব্বুকুমুল আলা, ওই দিন থেকে আমি ওকে মার করে রেখেছিলাম। তুমি বাটে যেদিন পরবারে চান্দু, সেই দিন তোমার সাথে বুঝপর আছে। আজ তুমি ধরা করেছো, ওকে পাকড়াও করেছো, এজন্য ও পরবর্তী স্টেপে আর না গাইতে পারে, ওর মুখের মধ্যে মাটি ঢুকাই দিলাম। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, বিশ্ব নবীজি দাওয়াতে কাজ শুরু করে দিলেন, ঠিক কিনা? দাওয়াতে কাজ শুরু করে দিলেন, মক্কার ভূখণ্ডে দাওয়াতি কাজ শুরু করলেন। বাতিলরা তারা চক্রান্ত শুরু করে দিল। এক নাম্বার চক্রান্ত হলো, যদি দাওয়াত বন্ধ না হয় তাহলে তাকে জেলখানায় ঢুকায় দাও। এই জেলখানায় ঢুকানোর এই রাজনীতি কোথার থেকে আসছে কথা কয় না? তাহলে বোঝা যায় বর্তমান না, এটা পূর্বের থেকেই স্বৈরাচারেরা চালু করে দিয়েছিল, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটি ট্রাইব্যুনাল গঠন করলো। বর্তমানে দেখবেন কিছু একটা ঘটলি ট্রাইব্যুনাল গঠন হয়, কথা কয় না? আর মিথ্যা ট্রাইব্যুনাল বানিয়ে 500 মিথ্যা পৃষ্ঠা বানিয়ে সাইদির মতো এত বড় উচ্চমানের আলেমকে ফাঁসির রশিতে ঝুলা, ঠিক কিনা? জেলখানার মধ্যে রাখছে তাকেও, ঠিক কিনা? 500 পৃষ্ঠার ভলিউম বানাইছে, সব মিথ্যা কথা। ওই যে জেলখানায় দিতে হবে, উত্তরাধিকারী সূত্রে এই ক্ষমতা তো ব্যবহার করতে হবে নাকি? আমার ভাইয়েরা, ট্রাইব্যুনাল গঠন হলো, বিশ্ব নবীজিকে অপমান করবে, জেলখানায় দিবে। আবু জাহেল এবার ট্রাইব্যুনাল গঠন করে বিশ্বের বড় বড় বিচারকদেরকে ডাকলেন, আসো মক্কায় মুহাম্মাদের বিচার করো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবীজিকে সুন্দরভাবে হাজির করলেন, আর সব লোকগুলোকে হাজির করা হলো। বিভিন্ন দেশের থেকে প্রধানদেরকে দাওয়াত দেওয়া হলো। আবু জাহেল কত বড় বুদ্ধিমান লোক, ওর নাম কিন্তু আবুল হেকাম। ওর নাম কি বলেন তো? আবুল হেকাম। কোরআন না মানার কারণে, বিশ্ব নবীজির উপরে ইতাআত না করার কারণে, আল্লাহর রসুলকে না মানার কারণে ওর নাম হয়েছে আবু জাহেল, ঠিক কিনা? ও আসলে সোজা মানুষ না, হচ্ছে জিলাপির ব্যাস। কি ব্যাস? জিলাপির ব্যাস। বিশ্বের থেকে উন্নত মানের দেশ থেকে বিচারকদেরকে আহ্বান করল, ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আসেন বিচার করেন। বদমাশ এবার 2টা চেয়ার রাখছে। কয়টা? বিচারের জন্য রাতের বেলায় বৈঠকে যখন ডাকা হলো, বিচার হবে বিশ্ব নবীজির, কেন সে এরকম দাওয়াত দেয়, কেন মানুষদেরকে আর একটা ধর্ম থেকে আর একটা ধর্মে নিয়ে যায়, এই অপবাদ দিয়ে যখন বিচারের জন্য রাতের বেলায় সবাইকে ডাকা হলো, আবু জাহেল সুন্দর করে পাশের একটা চেয়ারে যেয়ে বসছে। বিচারপতিরা বড় বিচারের আসনে যখন বসছে, চেয়ারে বসছে, বিশ্ব নবীজিকে তারা একটু ছোট করার জন্য সামনে বসে। বিচারক যে চেয়ারের উপরে বসছে, চেয়ারের থেকে সামনের দিকে তাকায় দেখতেছে এত সুন্দর, এত পরিপাটি একজন মানুষ সামনে বসা আছে। এইবার আবু জাহেলকে বলছে, আবু জাহেল রে, যদি ওই লোকটাকে জানি না, ওই লোকটাকে আমি চিনি না। আবু জাহেল বলতেছে, ওই তো আসল লোক, কথা কয় না? ওই লোকেরই তো বিচার হবে। বিচারক চিৎকার দিয়ে বলছে, আবু জাহেল, এত সুন্দর চেহারার অধিকারী কোন মানুষ যদি কোনো বিচারকের সামনে থাকে, তাহলে আমি অবশ্যই তোমাকে এই কথা গ্যারান্টি দিচ্ছি, আজকে বিচার আমি করতে পারবো না। কিছু সময়ের জন্য হইলো এই চেয়ারে বসাও, একটু বলেন না আলহামদুলিল্লাহ। আবু জাহেলকে নামাই দিয়ে এবার পাশের চেয়ারে বসায় দিল। বিশ্ব নবীজিকে পাশের চেয়ারে বসায় আবু জাহেল চিন্তা করতেছে, বসো 2 মিনিট, বিচার তো আজ তোমারই হবে নাকি? সুন্দর করে বিচারের জন্য এবার রেডি হয়ে গেল। আবু জাহেল বলতে লাগলো, ভাতিজা, আজ তোমাকে, তুমি যে বারবার নবী বলো যে আমি রসুল, আমি নবী, এক আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর গোলামি করবার দাওয়াত দাও, দেখি তোমাকে আজকে তোমার সেই আল্লাহ বাঁচায় কিনা। তুমি যে আজকে রসুল দাবি করছো, তার একটা প্রমাণ দিতে হবে এই গোটা বিচারকের সামনে।
যদি তুমি প্রমাণ না দিতে পারো তাহলে আমি বলে দিলাম এই মুহূর্তে এই বিচারের রায় হবে তোমাকে মেরে অপমান করে এই দেশ থেকে বের করে দেওয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলকে এসে বলতেছে যে ভাতিজা, তুমি ওই যে আকাশে একটা চাঁদ আছে না, ওই চাঁদটারে একটু দুখণ্ডিত করে দাও। এত বড় পরীক্ষা কি দেওয়া উচিত হয়েছে? কথা বল তো। কারণ আবু জাহেল জানতো যে আমার ভাতিজাকে যদি বলি যে আমার এই ক্যাদবগুলো কি, আমার ভাতিজা বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যদি বলি চাদরের ভিতরে কি, ভাতিজা বলতে পারে চাদরের ভিতরে কি রেখেছে। আজকে এমন জিনিস বলবো যা ভাতিজার সীমানার বাইরে। আসলে কি কঠিন কিনা? কথা কয় না, কঠিন কিনা? দেখেন পরীক্ষা কাকে বলে। আমার ভাইয়েরা, বিশ্বনবীজি এই প্রস্তাব দেওয়ার পরে চক্ষুটা নিচু করে দিলেন, ধ্যানে মগ্ন হয়ে গেলেন। আবু জাহেলকে বলছে, আবু জাহেল, মক্কার লোকেরা, আমি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিতে পারবো না, জানি না কিভাবে সম্ভব, তবে আমাকে একটু সময় দাও, আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলে নেই। সুবহানাল্লাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আবু জাহেল টেনশনে আছে যে নামাজ পড়ে যদি বলে যে হয়ে যাবে তাহলে তো আমার কপালে বিপদ আছে। কি বলেন? কারণ ট্রাইব্যুনাল গঠন করেছি কে? আমি। আর ওই ট্রাইব্যুনালে বিচার হবে আবার কার? কথা কেন? কার? বিগত সময় বাংলাদেশের কোরআন প্রেমী মানুষের জন্য বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করে গেছো, আজকে তাওহীদি জনতাকে সামনে রেখে বলতে চাই, ওই ট্রাইব্যুনালে উঠেই তোমাদের বিচার করা হবে। ঠিক কিনা? ওই ফাঁদ তোমরা পেতে গেছো। আবু জাহেল সুন্দর করে ফাঁদ পেতেছে, এইবার বলছে ঠিক আছে নামাজ পড়ো। কিন্তু আবু জাহেলের অবস্থা খারাপ। 2 রাকাত নামাজের জন্য বিশ্বনবী যে দাঁড়ায় গেলেন, নামাজ শেষ করে রব্বুল আলামিনের কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, এমন একটা পরীক্ষা আজকে আমাকে ওরা সম্মুখীন করেছে, তুমি যদি বলো তাহলে সব সম্ভব। আল্লাহ পাক বলছেন, হে নবী, আজকের এই বিচার, এই দৃশ্য আমি শুধু দেখছি না, আমার সকল ফেরেশতারা যে ওই দৃশ্য দেখতেছেন। আপনি যদি আজকের হাতের ইশারা দিয়ে চন্দ্র সূর্য, শুধু চাঁদ নয়, দুনিয়াটাকে যদি লন্ড ভন্ড করে দেন তাও সম্ভব। পাওয়ার পাইছে কোন জায়গা? দা কথা কয় না, কোন জায়গার পাওয়ারে? 2 হাত মোনাজাত শেষ করে এবার বের হয়েছেন। আবু জাহেল বলছে, কি তাড়াতাড়ি কও, পারবা কিনা? বলছে, চাচা যান, চাঁদকে দ্বিখণ্ডিত করার মতো এত ছোট পরীক্ষা, এর চেয়ে বড় পরীক্ষা দিলেও আমার আল্লাহর পক্ষে তা সম্ভব। আবু জাহেল চিন্তা করছে, আমার এবার খবর আছে। আমার ভাইরা, রাতের বেলায় আকাশের দিকে লক্ষ্য করে বিশ্বনবীজি হাত তুলে যখন ইশারা দিলেন, ইশারাটা যখন দিলেন এরকম ভাবে আসছে, তাফসীরের ভিতরে আসছে, যখন হাতের ইশারাটা এরকম দিলেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। একটু বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল পরিষদের যারা সব চিৎকার দিয়ে উঠছে, হাই রে হাই, করো কি? বিশ্বনবীজি ওই হাতটার এরকম ভাবে নামাননি, চাঁদটা দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে আবার হাতের ইশারা দিয়ে জোড়া লাগায় দিলেন। সুবহানাল্লাহ। কারণ চাঁদ দ্বিখণ্ডিত হলে পৃথিবীর এই ভারসাম্য থাকবে? কথা বলেন, থাকবে। যুগে যুগে কাফের বেঈমানেরা বড় বড় পরীক্ষার সামনে দিন প্রেমী, কোরআন প্রেমী, কালেমা প্রেমী মানুষদেরকে সম্মুখীন করেছে। ঠিক কিনা? বাংলার জমিনেও 16টি বছর নয়, 17টি বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে বিশ্বাস করার কারণে আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, পালনেওয়ালা নাই, খাওয়ানোর মালিক নাই, এই কথা বিশ্বাস করে চলবার কারণে এক শ্রেণীর মানুষদেরকে পরীক্ষার শেষ সীমানা পর্যন্ত ফাঁসির মঞ্চে তারা দাঁড় করেছে, তারপরও বাতিলের সাথে আপোষ করেনি। ঠিক কিনা? কালেমা এত সহজ বিষয় না।
আমার ভাইরা, পরীক্ষা থাকবে কিনা? ইমান থাকলে পরীক্ষা থাকবে কিনা? পরীক্ষা নাই তো বুঝবেন ইমান নাই, ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীজিকে সুন্দরভাবে এই দৃশ্য যখন আল্লাহ পাক ঘটায় দিলেন, দেখায় দিলেন, কাফের বেঈমানেরা সব চাপায় গেল। বিশ্ব নবীজিকে এবার ওরা ক্ষিপ্ত হয়ে তাকে জেলখানায় ঢুকায় দিল। এমন এক জেলখানা, যেই জেলখানায় আপনজন আত্মীয় স্বজনের সাথেও দেখা করার সুযোগ নাই। ওই যে কয়জন আছে 53 জন, ওই কয়জনই, কয়জন? 53 জন জেলখানার মধ্যে ঢুকায় দিছে। নারী পুরুষ মিলাইয়া 3 বছর পর্যন্ত তারা জেলখানায় রয়েছে। খাবার নাই, বাজার নাই, সমাজের মানুষের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। বর্তমান কোন দেশে যেন একটি মোবাইলে দেখলাম যে জেলখানার ভিতরে নারীদেরকেও পাওয়া যায়, আর মদ গাঁজা তো ফ্রি। কথা বলেন, আছে না নাই? যারা জেল কেটেছেন তারা দেখবেন যে রাত যখন একটু একটু বাড়ে, বোঝা যায় যে ওই কর্নারে চলতে আছে। কথা কয় না? কি বলেন, আছে না নাই? কিন্তু এমন একটা জেলখানায় বিশ্ব নবীজিকে পাঠানো হলো, যেই জেলখানার মধ্যে কোনো খাবার নাই, পানি নাই। সব শেষে যখন খাবার পুড়িয়ে গেলাম, পানি শেষ হয়ে গেল, জেলখানার মধ্যে যখন বিশ্ব নবীজি, মহিলারা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ পাকের কাছে একটু দোয়া করবেন না? আমাদের বুকের দুধ খাওয়া যে সন্তানগুলো আছে, বুকের বাচ্চা শিশু সন্তান, এই সন্তানগুলো বুকের দুধ শুকিয়ে যাওয়ার কারণে, পানি না থাকার কারণে সন্তানগুলো মারা যাচ্ছে। ওগো নবীজি, মায়ের কাছে কি সন্তানের মৃত্যু দেখা সহজ না কঠিন? সব থেকে কঠিন। এরকম করে করে শাহাদাত বরণ করতে লাগলো মানুষগুলো। ভিতরে কাফেরদের উদ্দেশ্য ছিল তারা জেলখানায় দিয়ে তাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহ বলছে, দাঁড়াও, জেলখানায় দিয়ে দাওয়াত বন্ধ করতেছো, দাওয়াত বাড়াই দেবো আমি। কে বাড়াই দিবেন? যেই কয়টারে জেলখানায় দিয়ে পাঠাইছো সই স্বাক্ষর করে, ওই কয়জনাকে দিয়েই আমি নবীজিকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। 11 জন স্বাক্ষর করেছিল। কয়জন? 11 জন স্বাক্ষর করেছিল ওই দারুণ নদয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথায় পাঠানো হোক। 11 জন আর 4 জন, 5 জন, 6 জন আস্তে আস্তে করে মিলে, বিস্তারিত ঘটনা সব বলবো না। সব থেকে যেই যুবক ছেলেটির স্বাক্ষর উপরে ভিত্তি করে বিশ্ব নবীজিকে আবু তালেবে বন্দী করে রাখলো, শিয়াবে আবু তালেবে, ওই যুবক ছেলেটি রাতের বেলায় খোলা তরবারি নিয়ে আবু জাহেলের বাড়ি হাজির। পাহারাদারকে জিজ্ঞাসা করছে, ওই কে বাহিরে? বলতেছে, আপনার ফাটা কেষ্ট। কথা কন না? বলতে, ওরে ভিতরে ডাকো, কি জন্য আসছে? ভিতরে যেয়ে বলছে, ওগো মালিক, আপনার অনেক গুণ নুন খেয়েছি, কিন্তু আজ আপনাকে একটা কথা ঘোষণা করে দিতে চাই। আপনার এই টেবিলের সামনে, আপনার সামনে খোলা তরবারি রেখেছে। 2টা ফয়সালা হবে। যদি আপনি বিশ্ব নবীজিকে আজকে শিয়াবে আবু তালেবের থেকে বের করে না দেন, যদি বের করে না দেন, তাহলে আজকে এই তরবারি দিয়ে আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলা হবে। আবু জাহেল বারবার মাথায় হাত দিয়েছে, একটু বাজান, একটু ঠান্ডা হ, একটু ঠান্ডা হ, একটু বস। বলতেছে, কোনো কথায় কাজ হবে না, আগে যে ছাড়াও তারপর। জেলখানায় দিয়েছিল মাত্র 53 জনকে। এই লোকগুলো যখন জেলখানার থেকে সকাল বেলায় যখন বের হয়ে আসলো, ওরকম 53 নয়, 3 গুণ 4 গুণ মানুষ তখন তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বাংলাদেশের সূর্য সন্তান, तमाम পৃথিবীর মানুষের কলিজার টুকরা, তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও 13টি বছর জেলখানায় রাখার পরেও রয়ের এজেন্টটা যখন বলল, জনপ্রিয়তার দিক থেকে সাঈদীর একটুও জনপ্রিয়তা কমে নাই। সাঈদীকে একটা মাহফিল করতে দেওয়ার মতো কোনো মঞ্চ, কোনো মাঠ বাংলাদেশে নাই। সুতরাং জেলে যাকে আটকিয়েছ, জনপ্রিয়তা কিন্তু তার একটুও কমে নাই।
তাকে মাইরে ফেলাও। কি করো, কি করো? এই মাইরে ফেলানোর অভিযোগটাও কাদের বলেন তো? এই কৌশল কাদের? ওই যে সেই কাফের। আও ইয়াকতুলুকা, মেরে ফেলো। তারা তাকে সহ্য করতে পারেনি বিধায় 5/4, এটা হলো কত তারিখ? 14ই আগস্ট নাকি? 14ই আগস্ট রাতে তাকে জেলখানার ভিতরে হত্যা করে দিল। ষড়যন্ত্র করে 14ই আগস্ট তাকে হত্যা করা হলো। কিন্তু অপরাধী যেই জায়গার থেকে যায় দেখবেন ও যত ভালোভাবে যাক না কেন একটু চিহ্ন রাখে যে আমি এই কাম করছিলাম। কথা কেন? না হলে আমি প্রায় জায়গায় বলি তোরা 14ই আগস্ট মারলি কেন? মারলে 16ই আগস্ট মারতি। কথা কন না? যেই দিন তোর বাপের কোনো শ্রাদ্ধ নাই। কথা কন ঠিক কিনা? 14ই আগস্ট রাতে একজন মুজাহিদ সৈনিক, কোরআনের দ্বীনের পাখি, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 14ই আগস্ট ষড়যন্ত্র করে মেরে ফেলার কারণে 15ই আগস্টের সেই পূজা পার্বণ বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। ঠিক কিনা? কারণ মুমিনের মরাটাও জিহাদ। ঠিক কিনা? মুমিনের মরাটাও সংগ্রাম। যেই সাঈদী সারাটা জীবন বলেছিল আমার মৃত্যুটাও যেন শহীদের মৃত্যু হয়, তার সেই দোয়া আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিজয়ের এই দিন আসার আগেই আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন। ঠিক কিনা? কারণ 5ই আগস্ট আসার পরে বাংলাদেশে এমন কোন জেলখানা ছিল না যেখানে কোরআনের পাখিকে বন্দী করে রাখা যেত। ঠিক কিনা? তাহলে তাকে কবুল করেছেন কে? কথা বলেন, কবুল করেছেন কে? আমার ভাইয়েরা, এই বিশ্ব নবীজিকে নিয়ে তারা ষড়যন্ত্র করেছে, তাকে জেলখানায় দিবে, হত্যা করে দিবে, এবার তাকে দেশ ছাড়া করবে। কি বলেন তো? দেশ ছাড়া করবে। আমার ভাইয়েরা, মক্কার লোকেরা যাকে দেখে আল আমিন বলতো, যার উপরে বিশ্বস্ত ছিল, নিজের ঘরের সোনা দানা পর্যন্ত তার কাছে এনে হাজির করত, কালেমা দাওয়াত দেওয়ার কারণে তারা ষড়যন্ত্র করলো তাকে দেশ থেকে বের করে দিতে হবে। 144 দ্বারা জারি। কথা কন না? 100 লাল উট ঘোষণা হলো যে তাকে ধরিয়ে দিতে পারবে তাকে কি দেওয়া হবে? কথা কয় না? কি দেওয়া হবে? 100 লাল। আমার ভাইরা, বিশ্ব নবীজি রাতের বেলায় ছুটে গেলেন কাবার সামনে। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, হে নবী আপনি হিজরত করেন, আর থাকেন না। মক্কার কাফিররা আপনাকে আপনার জন্মভূমিতেও থাকতে দিবে না। বিশ্ব নবীজি রাতের বেলায় কাবার সামনে গিয়ে কাবাকে হাত ধরে কাবার গ্লাফের উপরে হাত দিয়ে বলছেন, ওগো কাবারে, তোর সন্তানেরা আমাকে তোর কাছে থাকতে দিল না, এই মক্কার লোকেরা আমাকে তোর সামনে থাকতে দিল না, তোর সামনে আমি একটু আল্লাহর গোলামি করব, আমাকে থাকতে দিল না। পিছনে হঠাৎ করে এক লোক এসে হাজির হয়ে গেছে, এসে বলছে এই কে, মোহাম্মদ না? বলছে হ্যাঁ। বলছে তুমি এখানে কেন? তোমাকে ধরাই দিতে পারলে 100 উট দেওয়া হবে। বিশ্বনবীজি সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ওগো আমাকে মাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও এই কাবার ভিতরে, আমাকে তোমরা কাবার থেকে বের করে দিবে, মক্কার থেকে বের করে দিবে, এটা আমার জন্য খুব কষ্টদায়ক। ওগো মক্কার লোকেরা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও এই কাবার ভিতরে। বলছে কোনো নামাজের সুযোগ দেওয়া হবে না, যদি তুমি নামাজ পড়ো তাহলে ঘোষণা নাও, তুমি শুনে নাও, তোমাকে ধরাই দিয়ে কিন্তু 100 উট পাবো। নবীজি আমার এক বুক কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে মক্কার থেকে বের হয়ে গেলেন। মাত্র 8 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন মদিনা থেকে ওই মক্কার বিজয় ঘোষণা করে, মক্কার বাদশাহ ঘোষণা করে আল্লাহ তাকে মক্কায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? মাত্র 8 বছরের ব্যবধানে। আচ্ছা বলেন তো, এইবার 8 বছর পর আইসা উচিত কি বলেন? সাবি কে মক্কায় ঢুকে নামাজ পড়তে দিছিল না তার খবর আছে? আমাদের মন মানসিকতা তো এরকম হয়। দেখেন না, এখন এক গ্রুপ যারা এতদিন দাবড়াচ্ছে আর এক গ্রুপ দাবড়াই বেড়াচ্ছে। কথা কন না? ঠিক কিনা?
উচিত তো তাদেরকে তাদের ভুল ধরায় দিয়ে ক্ষমা করে দেওয়া, ঠিক কিনা? এই মহৎ গুণটি পরিচয় দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির বর্তমান ডাক্তার শফিকুর রহমান, ঠিক কিনা? আমার ভাইরা মক্কার বুকে বিজয় বেশে যখন ফিরে আসলেন, আবু বকর ওমরকে বলছেন, ও আবু বকর, ওমর ছুটে যাও, যেই লোকটি আমাকে নামাজ পড়তে দিয়েছিল না ওকে ধরে নিয়ে আস, মারবা না, আঘাত করবা না, কোনো ক্ষতি করবা না। বিশ্ব নবীজির সামনে এনে হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে বলছেন, হুজুর ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাসূল তাকে ডেকে একদম কাছে নিয়ে বসাইলেন। সাহাবীরা সব তাকায় রয়েছে যে ওরে তো আগে প্রথম কষা উচিত, কথা কোন ঠিক কিনা? হযরত ওমরের গায়ে রাগ ছিল না ঠান্ডা মস্তিষ্কের ছিলেন না গরম মস্তিষ্কের ছিলেন? সব থেকে গরম সাহাবী কে বলেন তো? হযরতে ওমর। সে তো বারবারই কয় যে হুজুর আপনি একটু অনুমতি দেন যে ওরে কি করা লাগে আমি করি। বিশ্বনবীজি তাকে পাশে বসায় বললেন, আজ তোমার কাছ থেকে ক্ষমতা পেয়ে চাবি নেওয়ার কোনো প্রশ্নই আসে না, চাবি তোমার কাছ থেকে আমি নেব না, বরঞ্চ আমি বিশ্বনবী তোমাকে এই বাইতুল্লাহর চাবিটা কিয়ামত পর্যন্ত দিয়ে গেলাম, দুনিয়ার কোনো স্বৈরাচার ছাড়া তোমার কাছ থেকে এই চাবি নিবে না। এখনো আছে ওই চাবি, ওই পরিবারের ওয়ারিশ সূত্রে এক একজন পাচ্ছে, বলেন না একটু সুবহানাল্লাহ। প্রতিশোধে বিশ্বাসী ছিলেন? কথা বলেন, প্রতিশোধে বিশ্বাসী ছিলেন? ছিলেন না। তিনি ছিলেন এক রহমতের দরিয়া, তিনি ছিলেন এক রহমতের দরিয়া, বলেন না একটু সুবহানাল্লাহ। তিনি ছিলেন উদার মনে, সুবহানাল্লাহ, উদার মনের, উদার মনে। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে নবী, আপনাকে আমি দীনুল হক দিয়ে পাঠিয়েছি। কি দিয়ে? দীনুল হক, সত্য দিন সহকারে আমি আপনাকে পাঠিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, আজকে কোরআন প্রেমী তাওহীদি জনতা, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা অবিচল বিশ্বাস রেখেছে, তারা নামাজ আকিমুস সালাহ পালন করতে খুব প্রস্তুত, আকিমুদ্দিন পালন করে না, ঠিক কিনা? কার্ল মার্সেল লেনিনের আর ওই ডক্টর কামালের লেখা, মানুষের তৈরি করা লেখা বিধানের উপরে চলতে পছন্দ করে, আবার নিজে বড় গলায় দাবি করে আমি মুসলমান, ঠিক কিনা? আমাকে মাঝে একটা জানাজায় গিয়ে আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে যদি জিজ্ঞাসা করে যে তুমি কোন কোন এলাকার মানুষ ছিলে, তখন বড় গলায় বলবো কোন জায়গায়? কথা কোন তো? বাংলাদেশে। কোন জায়গায়? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ও বাঙালি, আল্লাহর কি জানতে কি বাত আছে? কথা কোন না? আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও বাঙালি মুসলমান কত পার্সেন্ট ছিলা, এইবার বড় গলায় বলবে আল্লাহ মুসলমান 92%। কত পার্সেন্ট?